নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রাস ডেইলি কুকিং ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। যে গরম পড়েছে প্রচণ্ড, এই গরমে ভাবছি কিছু একটা ঠান্ডা ঠান্ডা কিছু করে নেব। তো ঘরে অনেকগুলো লিচু ছিল, ভাবলাম এই লিচু দিয়ে আজকে একটা রেসিপি করব। তো আজকে আমি তৈরি করব লিচুর জেলি পুডিং। তো প্রথমে লিচুগুলো ছুলে আমি একটা মিক্সিংয়ে দিয়ে দেখো একটা জুস করে নিচ্ছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে আমি এভাবে লিচুর জুসটাকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা বা কালো অংশ না থাকে, তাহলে আমার এই পুডিংটা তৈরি খুব সুন্দর হবে। দেখো আমি 2 বাটির মতো এরকম জুস করে নিয়েছি। আর এরপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম, চুলায় দিয়ে দিলাম 1 বাটি জুস। সঙ্গে আমি দিয়ে দিয়েছি বড় চামচের হাফ চামচ চিনি। যেহেতু লিচুতে অনেকটা মিষ্টি থাকে, ইচ্ছা এবং নিজের পছন্দ মতো চিনিটা ব্যবহার করা যায়। এটা বেশিক্ষণ জাল দেবো না। সঙ্গে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো আগার আগার পাউডার। এটা দেখো জমে গিয়েছে। এটা জমানোর জন্য ফ্রিজে রাখতে হবে না, বাইরে 5 মিনিট রাখলেই জমে যায়। তো এখন আমি এই জেলিটাকে পিস পিস করে নিচ্ছি। দেখো কিউব কিউব করে কেটে নিয়েছি, কি সুন্দর জমে গিয়েছে জেলিটা। তো জেলিটা আমার দেখো পিস পিস করে কাটা হয়ে গেছে। এটা আমি এখন পাশে রেখে দিচ্ছি। তারপরে চুলাতে আমি আবার একটা পাত্র দিয়ে 2 বাটির মতো আমি জল ব্যবহার করছি। সঙ্গে যে আর 1 বাটি জুস রয়েছে সেটা আমি এর সঙ্গে অ্যাড করছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি মিষ্টির জন্য। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এটা আমি বেশিক্ষণ জাল দেব না, 2-3 বার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব, কারণ এটা একটু পাতলা পাতলা থাকলে আমার এই পুডিংটা তৈরি করতে সুবিধা হবে। দেখো এদিকে আমি জেলিগুলো, ছোট ছোট জেলিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো পাত্রে দিয়ে উপরে আমি এই জুসটা দিয়ে দিলাম। বাদবাকি যেই জেলিগুলো আমি কেটে রেখেছি সেটাও এখানে দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ঠান্ডা করব, করে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা দেখো, যে পাত্রে আমি পুডিংটা সেট করেছিলাম নর্মাল ফ্রিজ থেকে 2-3 ঘন্টা পর আমি বের করে নিলাম। এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ঠান্ডা ঠান্ডা এই গরমে কিন্তু খুবই ভালো লাগে। আর লিচুর যে ফ্লেভারটা পুরাই এতে পাওয়া যায়, পুরো টেস্টটাই পাওয়া যায় লিচুর। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এটা এখন আমি আনমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে 4 সাইডটা এভাবে আমি কেটে নিচ্ছি। তারপরে এটাকে সার্ভ করার উপযুক্ত করছি। দেখো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। তো এখন তো খাবার পালা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে।